চলচ্চিত্রের শুরুতে আমরা একজন সুন্দরী নার্সের সাথে পরিচিত হই। সে হাসপাতালে তার রোগীর সেবা করছিল। রোগীটি ছিলেন একজন বৃদ্ধা মহিলা, যার অবস্থা খুবই খারাপ ছিল। তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। সেই কারণে গোয়েন নামের নার্সটি সেই মহিলার কাছে গিয়ে তার অক্সিজেন বন্ধ করে দেয়। সে তার শ্বাসনালীর পাইপও বন্ধ করে দেয়। এতে বৃদ্ধা মহিলার শ্বাস বন্ধ হয়ে যায়। অবাক করার বিষয় হল, এরপর গোয়েন হাসপাতালে চিৎকার শুরু করে। সে ডাক্তার ডাকে। ডাক্তাররা যখন এসে সেই বৃদ্ধাকে বাঁচাচ্ছিলেন, তখন গোয়েন দরজার পাশে দাঁড়িয়ে হাসছিল। এখানেই আমরা বুঝতে পারি যে গোয়েন একজন মানসিক বিকারগ্রস্ত নার্স। সে তার রোগীদের কষ্টে দেখতে পছন্দ করত। যাই হোক, ডাক্তাররা সেই বৃদ্ধাকে বাঁচিয়ে ফেলেন। গোয়েন এসব দেখে চলে যায়। তাকে দেখে মনে হচ্ছিল এমন কাজের জন্য তার কোনো অনুশোচনাই নেই। চলচ্চিত্রে আমাদের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে মীরা নামের একটি মেয়ে তার স্বামী ও ছেলেকে নিয়ে সুখে বাস করছিল। স্বামী যখন কথা বলছিলেন, তখন তাদের ছেলে এসে বলে, মা, আমার পা ব্যথা করছে। এখানে আমরা জানতে পারি যে মীরার ছেলের এমন একটি রোগ ছিল, যার কারণে সে সাহায্য ছাড়া ঠিকমতো হাঁটতে পারত না। মীরা তার স্বামীকে ছেলের কথা বলে যে সে একা একা সিঁড়ি বেয়ে উঠছে। মীরা স্বামী শুনে বলে, আরে এত ভয় পেও না, আমাদের ছেলের কিছু হবে না। এরপর আমরা গোয়েনকে মীরার বাড়িতে দেখি, যাকে মীরা তার ছেলের দেখাশোনার জন্য রেখেছিল। গোয়েন মীরার বাড়িতে পরিবারের সদস্যের মতো থাকত। তারা চারজন একসাথে সকালের নাস্তা করত। নাস্তার সময় মীরার ছেলের ক্রাচ সিঁড়িতে পড়ে যায়, যার সাহায্যে সে হাঁটত। কিন্তু আমরা যেমন জানি, গোয়েন ভালো কাজ করতে পারে না। সে ক্রাচটি আলগা করে রেখেছিল, যাতে মীরার ছেলে সেটা নিতে গেলে পড়ে যায়। গোয়েন এসব নিহের মজার জন্য করত, যেমনটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। এরপর মীরার স্বামী অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হন। তিনি মীরার পাশে দাঁড়ান। গোয়েন মীরাকে ঈর্ষা করত, কারণ সে মীরার স্বামীকে পছন্দ করতে শুরু করেছিল। এর মধ্যে মীরার বান্ধবী বাড়িতে আসে এবং মীরার সাথে বসে কথা বলছিল। তখন গোয়েন মীরার ছেলের সাথে খেলতে খেলতে তাদের কথা শুনছিল। মীরার বান্ধবী তাকে বলছিল, মীরা, তোমার ছেলের জন্য আরেকজন নার্স রাখতে হবে। আমার মনে হচ্ছে তোমার ছেলে ও স্বামী গোয়েনকে একটু বেশিই পছন্দ করে ফেলেছে। মীরা তার বান্ধবীকে বলে, না, এরকম কিছু না, তুমি বেশি ভাবছ। এর মধ্যে মীরা ছেলের গলার আওয়াজ শুনতে পায়। ছেলে পড়ে যাওয়ায় মীরা গোয়েনকে অনেক বকাবকি করে, কারণ সে মনে করেছিল গোয়েন তার ছেলের ঠিকমতো যত্ন নেয়নি। মীরার ছেলে মাকে সান্ত্বনা দিয়ে বলে, না মা, এটা গোয়েনের দোষ না, এটা সম্পূর্ণ আমার দোষ। মীরা ডাক্তার ডাকে এবং ছেলের জন্য নতুন একজন নার্সও নিয়োগ দেয়। রাতে সে গোয়েনের কাছে ক্ষমাও চায় যে সে বিনা কারণে তার ওপর চিৎকার করেছিল। গোয়েন বলে, না, এটা তোমার দোষ না, তুমি একজন মা এবং মা সবসময় তার সন্তানের জন্য চিন্তিত থাকে। যদিও আমরা জানি গোয়েনই সব করেছিল, তারপরও সে মীরার জন্য চা বানায়, যা সম্ভবত বিষ মিশ্রিত ছিল। আমরা দেখি মীরা একটি সংগঠনে যোগ দেয়, যেখানে তার ছেলের মতো রোগে আক্রান্ত মানুষেরা ছিল। মীরা তাদের সাথে কথা বলতে বলতে কাঁদে। সে বলে, আমার খুব খারাপ লাগছে। এরপর সে বাড়ি ফেরে। গোয়েন তার জন্য বানানো চা দেয়। চা পান করার সাথে সাথে মীরা ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ডাক্তার বাড়িতে আসেন। মীরা ঘুমিয়ে থাকায় গোয়েন মীরার ছেলের ক্রাচ নিয়ে আসে। যখন সে ডাক্তারকে সেটা দিতে যাচ্ছিল, গোয়েন তাকে থামিয়ে বলে, আপনি যান, আমি দেব। পথে ডাক্তার বলেন, আমি মনে হয় আপনাকে চিনি, আপনাকে কোথাও দেখেছি। মীরা যখন জেগে ওঠে, গোয়েন বলে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাকে অবশ্যই বলবো। সেই সন্ধে গোয়েন ডাক্তারের বাড়িতে যায় এবং বলে, আপনি ঠিকই বলেছিলেন, আপনি আমাকে চেনেন, আমিও আপনাকে প্রায়ই মনে করি। এই কথা বলে সে ডাক্তারকে একটি ইনজেকশন দেয়। এখানে আমরা জানতে পারি যে গল্পের শুরুতে ডাক্তার যে বৃদ্ধাকে বাঁচিয়েছিলেন, সেই ডাক্তারই এই ব্যক্তি। গোয়েন ভয় পাচ্ছিল যে ডাক্তার মীরার স্বামীকে সব জানিয়ে দেবেন, তাই সে ওষুধের ইনজেকশন দিয়ে তাকে হত্যা করে। সেই রাতে মীরার কাছে ডেভিড নামের একজনের ফোন আসে। সে বলে, আমি সেই সংগঠনের সদস্য যেটায় আপনি যোগ দিয়েছেন। সে আরও বলে যে আপনার ছেলের যে রোগ, আমার ছেলেরও একই রোগ। ডেভিডের প্রোফাইলের ছবিটি একটু ঝাপসা ছিল, যা ঠিকমতো দেখা যাচ্ছিল না। ডেভিড জানায় তার স্ত্রী মারা গেছে, তাই সে ছেলের জন্য একজন নার্স রেখেছে। মীরা শুলে বলে, খুব ভালো করেছ। এখানে আমরা জানতে পারি যে ডেভিড নামের মানুষটি আসলে গোয়েনই ছিল, যে কম্পিউটারের সাহায্যে কণ্ঠস্বর পরিবর্তন করে মীরার সাথে কথা বলছিল। সকালে মীরার বান্ধবী এসে বলে সে মীরার স্বামীর শার্টে কিছু ফেলে দিয়েছিল। গোয়েন শার্টটি পরিষ্কার করতে লন্ড্রিতে নিয়ে যায়। তখন মীরার বান্ধবী তার পার্স নিতে ভেতরে যায় এবং দেখে গোয়েন মীরার স্বামীর শার্ট শুকছে।
এটা দেখে তার কাছে একটু অদ্ভুত লাগে এবং তার সন্দেহ হয় যে গোয়েন মীরার স্বামীকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু সে তার বান্ধবী মীরাকে এটা বলে না, কারণ সে ভয় পাচ্ছিল যে পরিবারটি ভেঙে যেতে পারে। রাতে গোয়েন আবার ডেভিড হিসেবে মীরার সাথে কথা বলে এবং তার ছেলের সম্পর্কে জানতে চায়। মীরা বলে তার ছেলে এখন একটু ভালো আছে, কিন্তু সেদিনের পড়ে যাওয়ার ঘটনা তার মোটেই ভালো লাগেনি। এত কথা বলার পর গোয়েন দ্রুত মীরার কাছে চলে আসে, যাতে মীরাকে ধরা যায় যে সে কোনো পুরুষের সাথে কথা বলছিল। এতে সে সফলও হয়। পথে সে মীরার স্বামীকে বলে, আমি এইমাত্র মীরার কণ্ঠ শুনলাম, মনে হলো সে কারো সাথে কথা বলছিল। সে চেয়েছিল মীরার স্বামী মীরার উপর সন্দেহ করুক এবং তাকে ছেড়ে দিক, কিন্তু এখানে তার পরিকল্পনা উল্টে যায়। মীরার স্বামী তার স্ত্রীর পক্ষে কথা বলেন এবং বলেন সে এখন অনেক কাজ করছে, ঘুমও ঠিকমতো হচ্ছে না, সেজন্যই হয়তো একটু চিন্তিত। এই কথা শুনে গোয়েন মীরার স্বামীকে জড়িয়ে ধরে গুড নাইট বলে চলে যায়। গোয়েন আসলে যেভাবেই হোক মীরার স্বামীকে পেতে চাইছিল। পরের সকালে দেখা যায় গোয়েন ও মীরার স্বামী একটি অছিলা খুঁজছিলেন। মীরা যখন জেগে ওঠে, গোয়েন বাড়ির সব কাজ সেরে ফেলেছে। এরপর তার বান্ধবীর ফোন আসে, যে মীরাকে ধন্যবাদ জানায়, বলে তুমি আমার জন্মদিন মনে রেখেছ। কিন্তু মীরা একটু বিভ্রান্ত ও অবাক হয়, কারণ সে কোনো ফুল পাঠায়নি। গোয়েন এসে বলে, তুমি বান্ধবীর জন্মদিন ভুলে গিয়েছিলে, তাই আমি তার বাড়িতে ফুল পাঠিয়েছিলাম। মীরা অজ্ঞানের মতো হেঁটে বেড়াতে থাকে এবং বলে সে হয়তো ডাক্তার দেখাবে। আমার স্বামীকে এটা বলো না। গোয়েন বলে, ডাক্তারের কাছে কেন যাবে, আমি তোমার রক্ত নিয়ে ল্যাবে পরীক্ষা করিয়ে আনব। রাতে আবার গোয়েন ডেভিড হিসেবে মীরার সাথে কথা বলে। মীরা তার সমস্যার কথা জানায়। তখন তার স্বামী ও ছেলে সেখানে আসে। তাদের দেখে মীরা ফোন কেটে দেয়। মীরা ছেলেকে ঘরে নিয়ে যেতে চায়, কিন্তু সোফায় ঘুমিয়ে পড়ে। তার ফোনে একটি বার্তা আসে, যেখানে লেখা ছিল ডেভিড একটি প্রতারক। সকালে মীরার স্বামী এসে তার ফোনে বার্তাটি দেখেন। তিনি বুঝতে পারেন না ডেভিড কে এবং মীরা কেন তার সাথে কথা বলে। একই সময়ে মীরার ছেলেও ভাবছিল কেন তার মা এত বেশি ঘুমাচ্ছে। গোয়েন বাড়ির সব কাজ করে দিচ্ছিল, তবুও মীরা মনে করছিল সে ভুল করেছে, তাই সে গোয়েনের কাছে ক্ষমা চায়। এরপর মীরা আবার একটি বার্তা পায় যে ডেভিড একটি প্রতারক। গোয়েনও সেটা পড়ে ফেলে। মীরা কোনো রকমে অফিসে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে অফিসে আসে। সেখানে বান্ধবীর সাথে দেখা হলে বলে, রক্ত পরীক্ষার রিপোর্ট একদম ঠিকঠাক আছে, গোয়েন ঠিকই বলেছিল, শুধু বিশ্রাম দরকার। বান্ধবী বলে, একটা কথা বলবো, গোয়েনের সাথে কোনো সম্পর্ক নেই এমন একজন ডাক্তারকে দেখাও। এরপর ডেভিডের কাছ থেকে একটি মেল আসে, যেখানে লেখা ছিল যে তোমাকে মেসেজ করা লোকটি তোমাকে বদনাম করতে চায়। আর সেই লোকটির কাছ থেকেও একটি মেল আসে, যেখানে লেখা ছিল তোমার ছেলের জীবন বিপদে। এই দুটি মেল পড়ে মীরা বাড়িতে ফেরে। সে গোয়েনকেও এ বিষয়ে বলে। গোয়েন বলে ওই লোকটির সাথে দেখা করতে। আমি সন্ধ্যায় ক্যাফেতে যাচ্ছি। মীরা তাকে বলে, গোয়েনের কথাই সত্য, তার স্ত্রী তাকে ধোঁকা দিচ্ছে। পরের সকালে মীরা একজনের সাথে দেখা করতে ক্যাফেতে যায়, যে আসলে ডেভিড ছিল। সে বলে, আমার নাম ডেভিড এবং আমি কখনো তোমার সাথে কথা বলিনি। সে আরও বলে তার স্ত্রীর ব্লাড ক্যান্সার ছিল। একদিন এক ব্যক্তির ফোন আসে যে তার সাথে কথা বলতো এবং বলতো ডাক্তারের কাছে না যেতে, যার ফলে তার স্ত্রী সেই কথা শুনতে থাকে। সে সেই ব্যক্তির ছবিও দেখায়। তখন মীরা বুঝতে পারে এই ছবির ব্যক্তিই এখনও ডেভিড হিসাবে মীরার সাথে কথা বলছে, কিন্তু তবুও মীরার গোয়েনের ওপর কোনো সন্দেহ হয় না। বাইরে মীরার স্বামী ছিলেন, যিনি মীরাকে অনুসরণ করে এসেছিলেন। তিনি দেখেন মীরা ডেভিডকে জড়িয়ে ধরছে, যা দেখে তিনি বিশ্বাস করেন যে মীরা সত্যিই তাকে ধোঁকা দিচ্ছে। মীরার বাড়িতে তার বান্ধবী ছিল, যে মীরার ব্যাগ দিতে এসেছিল। গোয়েন ব্যাগটি বাড়িতে নিয়ে যায়। তখন মীরার বান্ধবী গোয়েনকে বলে, আমি জানি তুমি মীরার স্বামীকে পছন্দ করো, সেদিন তোমাকে শার্ট পরতে দেখেছি। মীরার পরিবার থেকে দূরে থাকো। যদি তুমি তাদের একটুও ক্ষতি করার চেষ্টা করো, তাহলে তোমার চেয়ে খারাপ কেউ হবে না। এই কথা বলে সে যাওয়ার চেষ্টা করলে গোয়েন পেছন থেকে ভারী কিছু দিয়ে তাকে আঘাত করে। তাকে মেরে ফেলতে একটি ড্রাগ ইনজেকশনও দেয়। এরপর গোয়েন বাড়িতে আসে এবং দেখে মীরা রান্না করছে। গোয়েন তার সাথে কথা বলে এবং মীরা যে ছুরি দিয়ে সবজি কাটছিল সেটা চুরি করে নেয়।
সে এখন মীরাকে ডেভিডের বাড়িতে নিয়ে যায়। এখানে আমরা জানতে পারি গোয়েন আগেও ডেভিডের স্ত্রীর নার্স ছিল। সে তার সাথে পুরুষ হিসাবে কথা বলেছিল এবং তাকে স্বামীকে আটকাতে বলেছিল। গোয়েন সেই একই ছুরি দিয়ে ডেভিডকেও হত্যা করে এবং মীরার ফোন ফেলে দেয়, যেটা সে রক্ত পরীক্ষার নামে নিয়েছিল, যাতে মনে হয় মীরাই ডেভিডকে হত্যা করেছে। সেই রাতে মীরার স্বামীও মাতাল অবস্থায় বাড়ি ফেরেন, কারণ তিনি স্ত্রীর কারণে অনেক কষ্টে ছিলেন। গোয়েন তার কাছে যাওয়ার চেষ্টা করে। মীরার স্বামীর ফোনে ডেভিডের একটি বার্তা দেখে, যেখানে লেখা ছিল, আমার ছোট্ট ছেলের কথা ভেবে ঘুম আসছে না। তখন মীরার নজর পড়ে হাতের বোতলে, যেখানে লেখা ছিল লিটল বয়। গোয়েন যা লিখেছিল সে মনে করে ডেভিড এবং গোয়েন সব সময় লিটল বয় শব্দটি ব্যবহার করত। গোয়েন যে বোতলের পানি দিয়েছিল সেটা ফেলতে গেলে মনে হয় পানিতে গুঁড়া মেশানো আছে। এখানে মীরা বুঝে যায় পানিতে বিষ ছিল। মীরা এখন গোয়েনের ঘরে যায় এবং সেখানে একটি বই পায়, যেখানে বিষাক্ত ওষুধের কথা লেখা ছিল। বিছানার নিচ থেকেও অনেক বিষাক্ত ওষুধ পায়। এর মধ্যে দেখে গোয়েন বাড়িতে ফিরে আসছে। মীরা দরজা খুললে গোয়েন বুঝে যায় সে বোতলের পানি পান করেনি, তাই সে এখনও জেগে আছে। পানি পান করার পর গোয়েন মীরার ছেলেকে নিয়ে হাসপাতালে চলে গিয়েছিল, যেখানে তার থেরাপি হতো। মীরা তার ছেলেকে থামাতে চেয়েছিল, কিন্তু পারেনি। সে গোয়েনের সাথে চলে গেছে। গোয়েন ও ছেলে চলে যাওয়ার পর মীরা আবার গোয়েনের ঘরে যায় এবং ভিডিও করতে শুরু করে, যেখানে সে গোয়েনের সব ঘটনার কথা বলছিল। সে তার স্বামীকেও ফোন করে সব জানায়। কিন্তু গোয়েন বাড়ি ফিরে এসে বুঝতে পারে মীরা তার সব সত্য জেনে গেছে। সে বাড়িতে এলে মীরার ছেলে তার সাথে নেই। মীরা তাকে বলে ছেলের কাছে যেতে। পথে গোয়েন মীরাকে বলে, জানো, আমি এত বছর ধরে নার্স হিসেবে কাজ করেছি। কেউ কখনো আমাকে তোমার মতো পরিবারের সদস্য হিসেবে রাখেনি। তাই চিন্তা করো না, আমি তোমাকে মেরে তোমার জায়গা নেব। গোয়েন এই কথা বলছিল কারণ সে মীরার স্বামীকে পেতে চাইছিল। অন্যদিকে মীরার স্বামীও বাড়ি আসেন। মীরার সাথে দেখা না হওয়ায় তিনি তার ফোন পান এবং রেকর্ড করা ভিডিও দেখেন, যা থেকে তিনিও গোয়েনের আসল রূপ জানতে পারেন। অন্যদিকে গোয়েন মীরাকে নিয়ে বাড়িতে আসে এবং বলে সে ডাক্তারকে হত্যা করেছে এবং মীরার বান্ধবীকেও হত্যা করেছে। মীরা অনেক চিন্তিত হয়ে পড়ে এবং গোয়েনের বাড়িতে ছেলেকে খুঁজতে থাকে। গোয়েন বলে, তোমার ছেলে এখনও ক্লিনিকে আছে। আমি এখানে তোমাকে মেরে ফেলতে এসেছি। আমি ডেভিডকে ওই ছুরি দিয়ে হত্যা করেছি যেটায় তোমার আঙুলের ছাপ আছে। পুলিশ তোমাকে খুনি মনে করবে এবং তোমার ছেলে ও স্বামী তোমাকে ঘৃণা করবে। তাই মীরা যখন পালানোর চেষ্টা করে, গোয়েন তাকে ধরে ফেলে এবং বাড়ি থেকে বের করার চেষ্টা করছিল। গল্পের শেষে আমাদের দেখানো হয় মীরা, তার স্বামী ও ছেলে আবার সুখী জীবন শুরু করেছে। একই সাথে গোয়েন এত খুনের অপরাধের শাস্তি পায়। তাহলে দেখলে গোয়েন কতটা বিপজ্জনক ছিল। বাড়িতে কাউকে রাখলে তার সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেবে, নিজের ও আপনজনদের যত্ন নিন। এখানেই এই সিনেমার গল্প শেষ হয়।